আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। আজকের সকালের নাস্তা হচ্ছে পাউরুটি সাথে কলা। আপনাদের ভাইয়া কালকে রাত্রে আসছিল, আসার সময় কিন্তু আপনাদের ভাইয়া পাউরুটিটা নিয়ে আসছে আর সাথে কলা নিয়ে আসছিল। রাতে আর আমি কোনো ক্যামেরা করিনি, তার জন্য সকালে নাস্তা করার সময় দেখিয়ে দিচ্ছিলাম। পাউরুটিটা কিন্তু হালকা ছেঁকে নিয়েছি, মানে তেল বা বাটার ছাড়া এভাবেই হালকা একটু গরম করে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া আর আমি একসাথে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালে নাস্তা করার পরে রান্নাঘরে চলে আসলাম। অফ ক্যামেরায় মুরগির মাংসটা কেটে নিয়েছিলাম, এখন মুরগির মাংসটা বেজে নিচ্ছি। অনেক দিন পরে বাসায় আজকে মুরগির মাংস রান্না করা হবে, তার জন্য কিন্তু মুরগির মাংসটা বেজে নিচ্ছিলাম। আরেকটা চুলাতে আমি কিন্তু আলু সিদ্ধ করে নিচ্ছিলাম, যেহেতু আমার আলু ভর্তা না হলে আমি খেতে পারি না, মানে যে কোনো ভর্তাই আমার লাগে মানে খাওয়ার সময়। তার জন্য আলু ভর্তা হোক বা বেগুন পোড়া ভর্তা বা মরিচ ভর্তা, মানে যেটাই হোক আমার ভর্তাটা লাগে, তার জন্য আলু সিদ্ধ করে নিচ্ছিলাম। আর আমি এই ফাঁকে আপনাদের ভাইয়া আমাকে একটা কমলা দিয়েছে, মানে কমলাটা খেয়ে নিচ্ছিলাম। মানে নাস্তা করার পরে আপনাদের ভাইয়া আমাকে একটা কমলা দিয়েছে যে কমলাটা খেয়ে নাও, তার জন্য কিন্তু আমি রান্নাঘর থেকে এখন ডাইনিং টেবিলে এসে বসে কিন্তু কমলাটা খেয়ে নিচ্ছিলাম। আশা আছে আজকের রান্নাটা আমি করব, জানি না আজকের রান্নাটা আমি করতে পারি কি না। মানে মুরগির মাংস রান্নাটা চেয়েছিলাম আমি করতে, তার জন্য বললাম। তবে আমি না মুরগির মাংসটা রান্না করতে পারিনি, যেহেতু আমি চুলার কাছে যেতে পারি না, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়াই কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া তেলে পেঁয়াজ দিয়েছে, গরম মশলা দিয়েছে, মানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, তারপর এলাচ, মানে সব ধরনের গরম মশলা, গোটা মশলা দিয়েছে। তারপরে কিন্তু আদা রসুন বাটা দিয়েছে। তারপরে কিন্তু আপনাদের ভাইয়া আলু আর কাঁচা যে টমেটোটা পাওয়া যায়, কাঁচা টমেটোটা দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করা হবে। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া আগে কিন্তু আলুটা আর কাঁচা টমেটোটা কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছে। তো মুরগির মাংসটা ভাজা ছিল, তার জন্য কিন্তু মুরগির মাংসটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। আলু আর টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছে। এরপর যা ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিল। মুরগির মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। এখন কিন্তু কোনো পানি দেয়নি, ঢাকনা দিয়ে কিন্তু আপনাদের ভাইয়া কষিয়ে নেবে। দেখুন না, এরপরে আর রান্নাঘরে ছিলাম না, বাকি রান্নাটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আপনাদের ভাইয়া জলটা দিয়ে দিচ্ছে, মানে গরম পানিটা দিয়েছে। যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করে গরম পানিটা দেওয়ার জন্য। আর দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। আবার মুরগির মাংসটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়ার রান্না না অন্যরকম, আপনাদের ভাইয়ার রান্নার সাথে কিন্তু আমার রান্না মিলে না, তার জন্য আমাদের মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। দেখুন তরকারির কালারটা দেখুন, কালারটা দেখলে বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। বাইরে অনেক শব্দ হচ্ছিল, তার জন্য বললাম বাইরে বাইরে শব্দটা আসতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাইরে অনেক শব্দ। এটা হচ্ছে বিকালের ভিডিও। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আসর নামাজ পড়ে। আর দেখুন বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখছিলাম যে পাখিগুলা খেলা করছিল, মানে একবার বাসার দিকে যাচ্ছিল, একবার দরজার উপরে এসে বসছিল। আমি না তার জন্য একটু ক্যামেরা করে নিয়েছিলাম। অনেকক্ষণ পর্যন্ত মানে ওরা এরকমভাবে খেলা করছিল, দেখতে ভালো লাগছিল আমার কাছে, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি, তার জন্য ভিডিওটা করে নিলাম।